তোমরা সবাই বলো তো আমি এটা এত বড় কী নিলাম, তাড়াতাড়ি কমেন্টে বলো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি কালিয়াগঞ্জ কুন্ডু ফার্নিচারে। তো এখানে আমি আজকে কী নিচ্ছি তোমরা দেখো, আর তোমরা ওই জিনিসটা দেখে গেস করে তাড়াতাড়ি কমেন্টে বলো আমি ওটা কিনেছি। তো আজকে আমি এখানে অনেক কিছু জিনিস দেখতে পেলাম, আলমারি, শোকেস, ফ্রিজ, কুলার, পাংখা, তারপর মিক্সচার মেশিন, তারপরে বেড, সব কিছু ছিল। তোমরা যদি এখানে আসো, এর আশেপাশে যারা আছো যদি এখানে আসো, সব জিনিস পেয়ে যাবে। সব কিছু জিনিসই ছিল একদম ব্র্যান্ডেড। এই যে আমি বলছি এই গলিটা দিয়ে ঢুকে যাব, কিন্তু আমি তো প্রেগনেন্ট, তো বলছে ঢুকলে আর বাড়াতে পারবে না। তারপরে আমি প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দেখছিলাম কোনটা আমার ভালো লাগে। এই যে আমি ঘুরে দেখছি শুধু। এটা ছিল একটা অরেঞ্জ কালারের মধ্যে, আর কালারও অনেক ছিল। তোমরা যদি এখানে যাও কিছু নেওয়ার জন্য, তাহলে নিয়ে আসতেই হবে, না নিয়ে আসতে পারবে না, কারণ সব কিছু ভালোই লাগবে। আর আমি তো এদিকে সোজা চলে যাচ্ছিলাম, তো ওইদিকে হচ্ছে কাপড়ের দোকান ছিল, এদের একসাথে কাপড়ের দোকান আর ফার্নিচারের দোকান একসাথে ছিল। তো আমি বুঝতে পারিনি, আমি চলে যাচ্ছিলাম ভিতরে। তারপর এই যে দেখতে পাচ্ছ কুলারগুলা, বড় বড় কুলার ছিল। আমি তো প্রত্যেকটা আলমারিগুলা খুলে দেখছিলাম কোনটা কেমন। তো তোমরা টিনের নিতে চাইলে টিনের পাবে, বোর্ডেরও ছিল। এই যে এগুলা শোকেস, বড় বড় পাংখা। এই যে এগুলা শোকেস হচ্ছে বোর্ডের, এগুলারও ভালো দাম ছিল। তারপরে এই যে কুলার, আমি সব খালি ঘুরে দেখছি, আর ওই দোকানে যারা আছে ওরা দেখাচ্ছিল। তারপরে তোমাদেরকে এই আলমারিটা কীরকম লাগছে বলবে একটু কমেন্টে। আমাকে তো এটা বেশ ভালোই লাগছিল। তারপরে দোতলায় আরও আছে বললো দোকান থেকে আমাদেরকে, তারপরে লোক নিয়ে যাচ্ছিল, বলছে চলো উপরে, তো উপরে যাচ্ছিলাম। আর আমি কোন আলমারিটা নিয়েছি তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি এখানে গেছিলাম আলমারি নিতে, তো উপরে বলে আরও আলমারি আছে, তো বলে দেখতে গেলাম আমরা। এই যে প্রথমে চোখে পড়লো ডাইনিং টেবিল, এগুলো তোমরা অফিসেও ব্যবহার করতে পারো, তারপর ডাইনিং টেবিল হিসেবেও ব্যবহার করতে পারো। এদিকে ছিল শুধু ফ্রিজের স্টক, আমরা ফ্রিজও নিতে চাইছিলাম, কিন্তু আলমারিটা আমাদের অনেক পড়ে গেছিলো, অনেক টাকা লেগে গেছিলো, তার জন্য আমরা ফ্রিজটা নিতে পারিনি। যখন আবার টাকা হবে তখন ফ্রিজটা নেব। এই যে এই ডাইনিং টেবিলটা আমার খুব ভালো লাগছিলো, প্রত্যেকটাই সুন্দর ছিল, তার থেকে আমাকে ওটা একটু বেশি ভালো লাগছিলো। তারপরে এখানে আছে ড্রেসিং টেবিল, ছোট টি টেবিল, সবগুলাই বেশ ভালোই ছিল। এটা হচ্ছে দোকানের বাইরে, দোতলা উপর থেকে লুক। তারপরে তো এদিকে ঘুরে দেখছে। তো নিচতলায় হচ্ছে ভালো বেশি ছিল আর কি আলমারিগুলো, আর আমরা হচ্ছে 3 পাল্লাওয়ালা আলমারি নেবো, তার জন্য সব 3 পাল্লাগুলো নিচেই ছিল, কারণ ওগুলো বেশি ওয়েটের, তার জন্য ওগুলো দোতলায় ওঠানো যাবে না। তো দোতলায় শুধু 2 পাল্লাওয়ালা ছিল, তো ওগুলো আমাদেরকে ভালো লাগেনি। তবু আবার আমি বারবার যাচ্ছিলাম, দেখছিলাম। এখানে সোফাও ছিল, এই যে সোফাগুলো সাইডে দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে লাইট দেওয়া ছিল না, তো এটা হচ্ছে স্টোর রুমের মতো স্টোর করে রাখছে, আর নিচে শুধু মানুষ আসলে দেখায়, আমাদেরকে শুধু উপরে নিয়ে গেছিলো। এই যে তারপরে আমি একটা মিক্সচার মেশিন দেখছিলাম, দুটাই শুধু মেশিন দেখলাম। তো আমি হচ্ছে সব থেকে হাই কোয়ালিটি মেশিনটা নিয়েছিলাম, কারণ হচ্ছে যে মিক্সচার মেশিন একটু ভালো নিতে হবে। তারপরে এই যে আমি আলমারিটা নিয়ে নিয়েছি, এটা এখন ভালো মতো প্যাক হচ্ছে। তো আমরা হচ্ছে বিকালবেলায় আসছিলাম, এখন প্রচুর রাত হয়ে গেছে, তার জন্য অন্ধকার। এই যে দেখো কেমন অন্ধকার হয়ে গেছে চারদিকে। এটা এবার আমি প্যাক করছি। এই যে চারিদিকে দেখো কেমন অন্ধকার হয়ে গেছে। এই যে তারপরে আমাকে এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম, তো বললো একটা গিফট আছে, তার জন্য গিফট আমাকে একটা হচ্ছে বেডশিট দিয়েছিল গিফটে। বেশ ভালো ছিল, অনেক বড় ছিল বেডশিটটা খাটের জন্য। তারপরে আমাদের এটা প্যাক হয়ে গেল, এখন এটা লোড হবে। বাড়িতে নিয়ে যেতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো সেট করতে আর করতে।
এই যে সবাই মিলে এখন তুলছে এটাকে। তারপরে এটা যাবে টোটোতে, আর আমরা যাব বাইকে করে। আমরা আগেই চলে যাব। এদের আমাদের কাছ থেকে নাম্বার নিয়ে নিয়েছে, আমাদের বাড়ির ঠিকানা নিয়ে নিয়েছে। তো তারপরে তো বৃষ্টি আসছিল, 1 মিনিটে 2 মিনিটে আবার ছাড়তো, আবার বৃষ্টি আসতো, তার জন্য ভালো করে প্লাস্টিক দিয়ে মুড়ে নিয়েছিল। এবার এখানে আমরা পেমেন্ট করব, পেমেন্ট করে তারপরে বিলটা দিল, বাড়ি যাচ্ছি এখন, টাটা।